ব্যাক টু মাই চ্যানেল টিশামস কর্নার আপনাদেরকে আবার স্বাগতম। সো আজকে হচ্ছে একটুখানি স্পেশাল ডে, সেজন্য আমি একদম ব্লগটা স্টার্ট করে ফেলতেছি। সকাল সকাল বলতে পারেন, মানে সকালের দিকে আমার আছে কোচিং ছিল, তো কোচিং শেষ করে এসে এখন নাস্তা করে আমি এখন ব্লগটা চালু করে ফেলতেছি, স্টার্ট করে ফেলতেছি। তার পিছনে কারণ হচ্ছে যে আজকে হচ্ছে 19শে অগস্ট অ্যান্ড আজকে জিষ্ণুর বার্থডে। যায় দৃশ্য কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এই তো সেদিন ওকে বাসা আনছিলাম, সেদিন ওর সাথে বিছানায় ওকে রেখে খেলা করতাম, তারপর ওকে কোলে নিতে ভয় পাইতাম যদিও পড়ে যায়। আর এখন জিষ্ণু আর কি বড় হয়ে যাচ্ছে, আজকে 3 বছরের বার্থডে। তো এই তো আমি বলবো যে ওর বার্থডের জন্য আজকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার, পুলিশ অফিসার যত কিছুই হোক না কেন, আমি ওর জন্য আশীর্বাদ করব অ্যাজ এ বড় বোন, যেন সব কিছুর আগে ভালো মানুষ হতে পারে আর সবাইকে সম্মান করতে পারে, মেয়েদেরকে সম্মান করতে পারে, রেসপেক্ট দিতে পারে, আরেকটা মানুষকে সিকিউরিটি দিতে পারে, যাতে ওরকম মন মানসিকতা নিয়ে ও আসলে বড় হয়। যারা যারা আজকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ওর জন্য আশীর্বাদ দোয়া রাখবেন, যাতে আসলে যেন সত্যিকারের ভালো মন মানসিকতার মানুষ হয়। কারণ আজকাল না ভালো মন মানসিকতার মানুষের খুব অভাব, তাই না? তো এই তো আজকে সারাটা দিন কি করি না করি সেটা একটা মেমোরিজ হিসেবে, একটা স্মৃতি হিসেবে আমি আমার চ্যানেলে রেখে দিতে চাচ্ছিলাম, যার কারণে আজকে ব্লগটা শুরু করা। আমি চেষ্টা করবো যে আজকের দিনে যা যা হচ্ছে না হচ্ছে সব আপনাদের সাথে শেয়ার করা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল টিশামস কর্নার। আমার ইনস্টাগ্রাম আর টিকটক অ্যাকাউন্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে চাইলে আপনারা আমার অ্যাকাউন্টগুলো ভিজিট করতে পারেন, ভালো লাগলে ফলো করতে পারেন, সেখান থেকে আপনারা আমার লাইভ আপডেট আরও ভালোভাবে জানবেন। সো লেটস গো। আজকে তোমার বার্থডে? হ্যাঁ। তুমি কি খাচ্ছ? পেয়ারা খাচ্ছ? হ্যাঁ। আচ্ছা। এখন সবাই স্বাস্থ্য দেখতেছে। আরে বাপরে, আর কোন মারা যাবে না, তোমরা এই মুসলিমগুলো ভালো। তখন গেলে তোর বীজ বাড়ি গেছিল। পুজোর আয়োজন করতে করতে হঠাৎ করে মনে হলো একটা জিনিস প্র্যাকটিস করলে তো মন্দ হয় না, চলে না আপনাদেরকেও দেখাই। আমার মনে একটা আফসোস ছিল যে আমি শাঁখ বাজাতে পারতাম না, তাই সেদিন অনেকবার প্র্যাকটিস করার পর অবশেষে আমি শাঁখ বাজাতে পেরেছি। আমার কী যে আনন্দ লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না। এখন বাজতেছে হচ্ছে 5:42 আর এখন ঘরে রান্নাবান্না শুরু হয়েছে। আজকে হচ্ছে জিষ্ণুর বার্থডে স্পেশাল রান্নাবান্না চলতেছে ঘরের মধ্যে। কি হচ্ছে না হচ্ছে, কি রান্না না রান্না হচ্ছে সব আপনাদের সাথে শেয়ার করবো। লেটস গো। যে পুজো টুজোর যেগুলো ছিল, সত্যনারায়ণ পুজো ছিল আজকে বাসায়, তো সত্যনারায়ণ পুজো টুজো দেওয়ার পর খাওয়া দাওয়া করছি হচ্ছে 4টা বাজে।
বিকাল 4টা বাজে। খাওয়া দাওয়া করে দেন হচ্ছে যে রেস্ট নিলাম। এখন হচ্ছে উঠে মার যে পেজের জন্য ভিডিও বানাচ্ছি, মানে জিষ্ণুর জন্য, জিষ্ণুর বার্থডে স্পেশাল যে রান্নাবান্নাগুলো হচ্ছে সেগুলো আপনারা ডিটেলসে আমার মার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। আমি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন একদম ডিটেলসে। আর এখন হচ্ছে যে আমাদের বাসায় যে ইলেকট্রিসিটির প্রবলেম বললাম, ভোল্টেজ একবার বাড়ে ভোল্টেজ একবার কমে, ওইসবই হচ্ছে, যার কারণে আমি সামনেই লাইটটা মেরে তারপর ভিডিওটা করছি। আমার প্রতিদিন দুপুরবেলায় ঘুমানোর একটা অভ্যাস আছে, সেজন্য আজকে যেহেতু ঘুমানো হচ্ছে না, প্রচুর শরীরটা কেমন যেন খারাপ খারাপ লাগছে। আর কিছু করার নাই, সবসময় যে ঘুম হবে এমন তো না। তো এখন হচ্ছে যে আমি মার ফেসবুক পেজের জন্য ভিডিওটা শ্যুট করে দিচ্ছি আর স্পেশাল রান্নাগুলো আপনাদেরকে দেখাচ্ছি। লেটস গো। ঘড়িতে বাজতেছে 6:15 মতো। তো আমার মা ওদিকে রান্নাটা তো বসাই দিল। আমি আসলে মার ফেসবুক পেজের জন্য ভিডিও করতে হচ্ছে, তারপর আমার এই ব্লগটা কন্টিনিউ করতে হচ্ছে, তার মধ্যে 2টা ক্যামেরা একসাথে আমি রান্নাঘরে আসলে শ্যুট করতে পারতেছি না, আমার এই মাথা গোলাই যাচ্ছে। তো সেজন্য আমি আর শ্যুটটা নিলাম না, আমার মার পেজ থেকে বা মার চ্যানেল থেকে দেখে নিতে পারবেন। এখন আমি একটা কাজ করবো ভাবছি, সেটা হচ্ছে আমি এখন আমার একটুখানি স্কিন কেয়ার করবো, মানে কোনো একটা ফেস প্যাক লাগাবো স্কিনে চিন্তা করতেছি। সো দেখা যাক কোন ফেস প্যাকটা লাগাই। লেটস গো। একটা ফেস প্যাক বানাই আনছি, এই যে এটা। এখানে হচ্ছে যে 2 চামচ বেসন, না 1 চামচের মতো বেসন, মানে যতটুকু আমার স্কিনের জন্য দরকার সেরকম বেসন। আর ওই বেসনটাকে এরকম একটা ব্যাটারের করতে যে পরিমাণে টক দই লাগে ওই পরিমাণে টক দই আমি তো দেখালামই, এই জাস্ট মিক্স করে নিলাম। এখন হচ্ছে আমি আমার স্কিনে একটুখানি দিয়ে নেবো। এটা হচ্ছে ব্যাপার স্যাপার, একটুখানি স্কিন কেয়ার করতেছি আর কি, কারণ টক দই সহজে মানে ওকেশন ছাড়া ঘরে আনা হয় না। আচ্ছা, মা ডাকছিল সেজন্য চলে যেতে হয়েছে। যেহেতু টক দই খুব একটা ওকেশন ছাড়া আনা হয় না বাসার মধ্যে, খুব রেয়ারই আনে ওকেশন ছাড়া আর কি। তো সেজন্য আমি যখনই আনে তখনই আমি আমার স্কিন কেয়ার, হেয়ার কেয়ার সব এই টক দই দিয়ে করি। টক দই তৈলাক্ত স্কিনের জন্য অনেক বেশি উপকারী। আমি একটু সুন্দর মতো দিয়ে নিই, তারপর আসতেছি। আমি এটা দিয়ে ফেলছি, এটা শুকাবে, তারপর এটাকে ক্লিন করব। দেন হচ্ছে আমাকে পুজো দিতে হবে, সন্ধ্যা হয়ে গেছে। তো পুজো দিতে হবে, পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে কি হচ্ছে না হচ্ছে আপনাদের সাথে দেখাবো, শেয়ার করব। তো ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই। এখন চা খাবো, হ্যাঁ চা খাবো, অনেক যুদ্ধ করে এখন চা খেতে হবে। চা খাবো, দেন দেখা করছি। লেটস গো।
টেবিলে তুমি বলছো না তো আমাদের বার্থডে প্রোগ্রাম যা ছিল সব শেষ। আজকে যিশুর বার্থডে ছিল বললাম যেহেতু, তো ও হচ্ছে যে যেহেতু এখন বাচ্চা মানুষ, ছেলে মানুষ, ওর বার্থডে সেইভাবে এখনও করা সম্ভব হয় না। ও কান্নাকাটি করে বা ওকে দিয়ে ছবি তোলানো যায় না, বা সুন্দর মতো ওই যে যেমনটা দেখি না আমরা রিলসের মধ্যে বাচ্চারা কেক কাটতেছে না কাটতেছে, ওরকম তো করা সম্ভব না ওকে দিয়ে এখন। তো যতটুকু মানে সম্ভব ততটুকু সেলিব্রেশন জাস্ট করা, জাস্ট এগুলা হচ্ছে যে মেমোরিজ হয়ে থাকবে আর কি, সেই জন্যই আর কি করা। আমি সবগুলো ক্লিপস অ্যাড করে দিব যতটুকু আমি পারবো না পারবো, আর আশা করি ভিডিওটা সুন্দর মতো এডিট করে আপনার সামনে উপস্থাপন করতে পারবো। আমাদের যেহেতু একটু কাজকর্ম আমরা সবাই ব্যস্ত ছিলাম, সেজন্য ওর কেকটা কাটতে একটু লেট হয়েছে। তো এখন মোটামুটি 9:45 মতো বাজতেছে, অতটাও লেট হয় নাই আর কি। তো এখন হচ্ছে আমরা আমাদের কেক কাটিং শেষ, এখন হচ্ছে যে জাস্ট তো আমাদের কেক কাটিং সব শেষ, এখন হচ্ছে যে আমরা খাওয়া দাওয়া করবো। আর একটু পরে ঘরে গেস্ট আসছে, তো উনি হইলো যে খাওয়া দাওয়া করে যাবে, তারপরে হইলো যে আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসবো, আর আমি একটু ছবি টবি তুলবো, দেন হচ্ছে যে এই মেকআপ টেকআপগুলো তুলবো, তারপর আপনার সামনে আবার আসতেছি। একটা ক্লিক কর তুলছে তোমার বন্ধু দেখা কিছু তুলছে স্যার থামে দেখা আসো ছবি কেমন হয়েছে স্যার আমাদের একটু ছবি তুলবে আমরা দুজন আমরা কি তুল আমাদের পাশে কি রান্না করছে জানো শুনো না দিদি ছবি তুলবো আমার সাথে তাকাও কি রান্না করছে জানো চুপ করে তুলো শুধু আমাদের পাশে রান্না করে চিলিস পোলাও আর চিকেন